আচ্ছা, তো আমাদের যে একটা সিক্রেট গ্রুপ আছে, আমরা নেক্সট ক্লাসে এই যে এখন তো ফ্রি ক্লাস দিচ্ছে আপনাদেরকে, জাস্ট ট্রায়াল আপনাদেরকে জাস্ট আপনারা বোঝার জন্য, যে অনেকেই বুঝতে চেয়েছেন যে আসলে নতুন, সেই হিসেবে আমরা একটা ক্লাস পাবলিকলি দিয়ে দিচ্ছি এবং আপনারা জয়েন করেছেন। তো নেক্সট ক্লাসগুলো আমাদের সিক্রেট গ্রুপে হবে আর কি, ঠিক আছে? অ্যাকচুয়ালি যারা আমাদের সাথে যারা বিজনেস করার ইচ্ছা তাদেরকে নিয়ে আমরা শুরু করবো। তো ওকে, তা আপনি বোঝান, সমস্যা নাই, আপনি বুঝতে পারলে তো শুরু করতে পারবেন। ওকে, আচ্ছা, তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সোশ্যাল সোশ্যাল ব্র্যান্ডিং। ওকে, সোশ্যাল ব্র্যান্ডিং। আচ্ছা, আমরা প্রথমত একটা অনলাইন স্টোর তৈরি করবো। মার্কেটিং শুরু করার আগে আমরা আবার এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নিই। বিজনেস, ওকে, আমাকে প্রথমত হচ্ছে একটা নিশ রিসার্চ করতে হবে। নিশ রিসার্চ মানে রিসার্চ হচ্ছে আমরা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবো। তো আপনারা অনেকে আমাকে মেসেজ দিয়েছেন যে কোন একটা ডোমিন চয়েস করে দেওয়ার জন্য। অবশ্য আমি সব অনেকে ডোমিন নেম দিয়েছি, আপনারা আশা করি ওইখান থেকে চয়েস করে ফেলবেন। আর যারা এখনও করতে পারেনি তাদেরও আমাকে মেসেজ করলে আমি হেল্প করবো ইনশাল্লাহ। ওকে, বা আপনার চয়েস করা থাকলে সেগুলো আমার থেকে সাজেশন নিতে পারেন, যে আমি 3টা ডোমিন চয়েস করছি, কোনটা ভালো সেটার থেকে আমি চয়েস করে দিলাম যেটা আমার মনে হবে যেটা বেশি ভালো। ওকে, এরপর হচ্ছে আমাদের ডোমিন অ্যান্ড হোস্টিং। সো আমি যে রিলেটেড বিজনেস করব সেই ধরনের একটা নাম চয়েস করবো। যেমন ধরুন আমি যদি ফেব্রিক্স নিয়ে ব্যবসা করি, তাহলে ফেব্রিকা.com, ব্যাপারটা বুঝেন, তাহলে নাম দেখে মানুষ বুঝতে পারবে আমার বিজনেসটা কিসের। ঠিক আছে, নিশ রিলেটেড ডোমিন এবং ব্র্যান্ড ডোমিন বা গ্লোবাল ডোমিন আপনি নিতে পারেন। এগুলো নিয়ে অলরেডি কথা হয়েছে, তারপরও কারো জানার থাকলে অবশ্যই আমাকে নক করতে পারবেন। এরপর হচ্ছে আমাদের ওই স্টোর, এটাকে স্টোর অনলাইন, এটাকে বলা আসলে অনলাইন স্টোর বলা হয় আর কি। এই অনলাইন স্টোরটা হচ্ছে ওয়েবসাইট, মানে ওয়েবের মধ্যে একটা সাইট থাকবে, এটার নাম দেওয়া হয়েছে কি ওয়েব সাইট। তো অনলাইন স্টোর মানে ওয়েবসাইট। তো এখানে আমরা এটাতে আমরা প্রোডাক্টগুলো কী করব, প্রথমে ওয়েবসাইট ডেভেলপ করতে হবে। প্রোডাক্ট ডিসপ্লে করতে হবে, মানে প্রোডাক্টগুলো আপলোড করতে হবে। আমাদের এটা হচ্ছে একটা ওয়েবসাইট, মানে সবই ওয়েবসাইট আসলে। এখানে অনলাইনে যা দেখবো সবই ওয়েবসাইট। facebook.com দেখি, এটাও তো একটা ওয়েবসাইট, তাই না? সবই ওয়েবসাইট, ঠিক আছে? তো আপনার একটা ওয়েবসাইট থাকলে আপনি এই সবগুলো প্রোডাক্ট আপনার ওয়েবসাইট আপনি নিতে পারবেন, ব্যাপারটা বুঝছেন? আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি এই প্রোডাক্ট নিতে পারবেন না। তাহলে ওয়েবসাইট এই জন্য প্রয়োজন যে আমরা সব প্রোডাক্ট আমরা কাস্টমারকে দেখাতে পারবো একসাথে। এই যে আমি আসলাম, সব প্রোডাক্ট দেখতে পাচ্ছি, আমি এখন যেটা পছন্দ হবে সেটা কিন্তু তাহলে এখান থেকে অর্ডার করে দিতে পারবো, ব্যাপারটা ক্লিয়ার। এরপর হচ্ছে কয়টা প্রোডাক্ট সেল হলো, কতগুলো প্রোডাক্ট ডেলিভারি হলো, সব কিছু আপনি হিসাব কিতাব রাখতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে অটোমেটিকলি। আপনাকে খাতা কলম নিয়ে বসতে হবে না, ঠিক আছে? ওকে, তো ওয়েবসাইট যখন হয়ে যাবে, প্রোডাক্ট ডিসপ্লে মানে যে প্রোডাক্টগুলো আমরা যখন আমাদের ওয়েবসাইটে আপলোড করবো এটাকে প্রোডাক্ট ডিসপ্লে বলা হচ্ছে বা আপলোড বলা হয়। এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমাদের মার্কেটিং শুরু করব। তার মানে একটা দোকান রেডি হয়ে যাওয়ার পর আমরা কি করি, অফলাইনে যদি আমরা একটা দোকান দিই, দোকান যখন আমরা কোথাও থেকে বানানোর পরে সেটাকে ডেকোরেশন করি, ইন্টেরিয়র করি, এরপরে প্রোডাক্টগুলো আমরা সাজাই আমাদের দোকানটাকে, এরপর আমরা বিক্রি করি শুরু করি। তো অফলাইনে তো মানুষ, এই যে দোকানটা খোলা এটাই মার্কেটিং। আপনি যে দোকানটা খুললেন, মানুষ যাতে আসা যাওয়ার মধ্যে আপনার দোকানটা দেখতেছে, আপনার প্রোডাক্টগুলো দেখতেছে, এটাই মার্কেটিং। মার্কেটিং মানেই হচ্ছে দেখা। মার্কেটিং মানে কি, কোনো কিছু দেখানো, কোনো কিছু বিক্রির উদ্দেশ্যে দেখানো। এখন একজন দোকানদার বা একজন শোরুম কেন দোকানটা খোলে, শোরুমটা খোলে কেন, যাতে মানুষ তাদের প্রোডাক্টগুলো দেখে এবং কিনে। বিক্রির উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে এমন কোনো শোরুম আছে, বিক্রি করার দরকার নেই, এমনি খুলছি আমি, আমার জানা মতে আমি জানি না। তার মানে মানুষ যে দোকান খোলে, শোরুম খোলে, অফিস খোলে, এগুলো কেন খোলে, এগুলো বিক্রির উদ্দেশ্যে। তো ঠিক একই রকমভাবে আমরা যখন অনলাইনে একটা স্টোর খুলবো, একটা ওয়েবসাইট তৈরি হবে এবং ওয়েবসাইটে আমাদের প্রোডাক্টগুলো থাকবে, কেন থাকবে, বিক্রির উদ্দেশ্যে। আর বিক্রি করতে হবে কীভাবে, মার্কেটিং করার মাধ্যমে। অফলাইন মার্কেটিংটা হচ্ছে আমি যখন আমার দোকানটাকে খুলবো প্রতিদিন, এই যে মানুষ রাস্তা দিয়ে বা মার্কেটে ঢুকে আসা যাওয়ার মাধ্যমে দেখতে পাবে, এটাই মার্কেটিং অফলাইন। এখন অফলাইনে আরও অনেক মেথড আছে, আপনি মানুষের কাছে ব্যানার, লিফলেট বিভিন্নভাবেও পৌঁছাতে পারেন। কিন্তু আমরা অনলাইন ব্যবসা করলেও তো আমাকে অনলাইনে মার্কেটিং করতে হবে আগে, ঠিক আছে? অনলাইন মার্কেটিং করতে হবে। তো এইখান থেকে আমাদের কাজ শুরু আর কি, একটা বিজনেসের মূল কাজ হচ্ছে এখান থেকে। তো আমরা সোশ্যাল ব্র্যান্ডিং নিয়ে শুরু করব। আমাদের সোশ্যাল ব্র্যান্ডিং বা সোশ্যাল নেটওয়ার্ক,
ওকে, তো আমরা সোশ্যাল ব্র্যান্ডিংয়ের মধ্যে সবচেয়ে প্রথম চয়েস করবো আমরা ফেসবুককে। ওকে, প্রথমে কি ফেসবুক মার্কেটিংটাই আমরা শুরু করবো। ওকে, আচ্ছা ফেসবুকে মার্কেটিং মেথড, ফেসবুক মার্কেটিং মেথড দুই প্রকার, একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। ওকে, ফ্রি মার্কেটিং মানে হচ্ছে আপনি কোনো খরচ ছাড়া যে মার্কেটিং করা হয় সেটা হচ্ছে ফ্রি, আর টাকার মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় সেটা হচ্ছে পেইড। ঠিক আছে, আচ্ছা ফ্রি মার্কেটিং ফেসবুকে ফ্রিতেও করা যায়, পেইডও করা যায়। এখন বাস্তবে যদি একটু চিন্তা করেন যে আপনি যদি কাউকে কোনো কাজের জন্য টাকা দেন তখন সে কাজটা ভালো করে, আর যদি কোনো মানুষের কোনো টাকা ফ্রিতে কাজ করাতে চান সে কাজটা ঠিকমতো করতে চায় না। তো একই রকমভাবে ফেসবুকও তাই, আপনি ফেসবুকে যদি টাকা দিয়ে মার্কেটিং করেন তখন সে এটা খুব ভালোভাবে কাজ করার চেষ্টা করে, আর যখন ফ্রিতে কাজ করাতে চান তখন সেটা সে কাজ করে কিন্তু ওই অনুপাতে করবে আপনি আপনি যে পরিমাণ যোগ্যতা অর্জন করেছেন। ফেসবুকের মাধ্যমে ফেসবুকে মানুষ আপনার যে পরিমাণ চিনে, ধরুন সাকিব আল হাসান বা এরকম বড় বড় বাংলাদেশে যারা সেলিব্রিটি, তারা যদি একটা পোস্ট করে, এদেরকে মূলত বলা হয় ইনফ্লুয়েন্সার। এদের কি বলা হয়, যারা অনেক ফেমাস তাদেরকে বলা হয় ইনফ্লুয়েন্সার। তো এরা যদি একটা ফেসবুকে একটা পোস্ট করে ব্যাপারটা কেমন হয়, এরা অ্যাড ছাড়া এদের পোস্টের ধরেন কয়েক লাখ লাখ লাইক কমেন্ট শেয়ার শুরু হয়ে যায়। তো এইটাই ফ্রি মার্কেটিং, বা এই ফ্রি মার্কেটিংটাকে আবার ইনফ্লুয়েন্স মার্কেটিং বলে। যেহেতু এটা ফেমাস ব্যক্তি পোস্ট করছে এই জন্য ওনাকে ইনফ্লুয়েন্সার বলা হয়। যে উনি মার্কেটিং করলে যে পরিমাণ ফলাফল আসে, ওনার মার্কেটিং পেইড মার্কেটিং করলে যে পরিমাণ ফলাফল আসে উনি ফ্রিতেই তার চেয়ে বেটার পায়, তাদেরকে ইনফ্লুয়েন্সার বলে। তারা ইনফ্লুয়েন্সার কাদেরকে বলা হয়, ইনফ্লুয়েন্সার হচ্ছে তারা যারা টাকা দিয়ে মার্কেটিং করার থেকেও বেটার রেসপন্স পায়, সেটা তাদেরকে ইনফ্লুয়েন্সার বলে। যেমন দেখা যাচ্ছে এরকম বড় বড় খেলোয়াড় যারা আছে বাংলাদেশে বা বিভিন্ন সেক্টরে যারা রাজনীতিক, অ্যাক্টর, মডেল ইত্যাদি, তো এদের ফ্যান ফলোয়ার কিন্তু অনেক মিলিয়ন ফিলিয়ন ফ্যান ফলোয়ার। তো এরা একটা পোস্ট করলে দেখা যায় যে 50,000, 30,000, 1 লাখ পর্যন্ত লাইক হয়। যেমন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, ওনার একটা পোস্টে 4 লাখ না 5 লাখ পর্যন্ত লাইক আসছে। তো এখন চিন্তা করেন এরকম একটা 5 লাখ লাইক আনতে একটা অ্যাড দিতে গেলে 5 লাখ টাকার উপরে, 5 লাখও হবে না অ্যাকচুয়ালি, 5 লাখ টাকাও হবে অন্তত, অন্তত যদি এটাকে আমরা এঙ্গেজমেন্ট অ্যাড হিসেবেও নিই তাও মিনিমাম 5-10 লাখ টাকার উপরে লাগবে। ঠিক আছে, তার মানে দেখেন আপনি আমি একটা পোস্ট করলে কয়টা লাইক আসে, অল্প কিছু লাগে, তার মানে আমাদের সোশ্যাল পাওয়ারটা কম। তো যাদের সোশ্যাল পাওয়ার বেশি তারাই হচ্ছে সেলিব্রিটি, বা অফলাইন এবং অনলাইন তাদের একটা প্রভাব আছে, অফলাইনেও তাদের একটা প্রভাব আছে, অনলাইনেও তাদের একটা প্রভাব আছে, অতএব তারা হচ্ছে ইনফ্লুয়েন্সার। তো এই যে তারা পোস্ট করলো এটা ফ্রিতেই পোস্টটা করলো, এর জন্য কোনো টাকা দিতে হয় নাই। তাহলে ফ্রি পোস্ট করলে কেমন রেজাল্ট পাবো সেটা ডিপেন্ড করবে আপনার পার্সোনালিটির উপর ডিপেন্ড করবে। আপনার যদি মানুষ আপনাকে পছন্দ করে বা আপনার পোস্টগুলোকে পছন্দ করে তাহলে আপনার এঙ্গেজমেন্ট, আপনার ফ্রি মার্কেটিংটাও ভালো হবে। কিন্তু যখন আমরা সবাই তো আর এরকম বড় কেউ হতে পারি নাই, তাহলে আমাদের করণীয় কি, আমাদের এই জন্য পেইড মার্কেটিং করতে হবে। যেটা টাকা দিয়ে হয়, মানে ফ্রিতে হয় না, সেটা টাকা দিয়ে হয়। এই জন্য ফেসবুক ফ্রি পেইড দুটাই রেখেছে। তো ফেসবুকে মার্কেটিং করা যাবে কোথায় কোথায়, আমরা যদি ফেসবুকে আমরা কোথায় কোথায় মার্কেটিং করতে পারবো, একটা হচ্ছে ফেসবুক প্রোফাইলে মার্কেটিং করা যায়, এরপর হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ফেসবুক মার্কেট প্লেস, ফেসবুক, আরেকটা আছে ফেসবুক শপ, যদি এটা এখন বাংলাদেশে অ্যাক্টিভ না, সো এটাকে আমি না দেখাই, এটা আগে অ্যাক্টিভ ছিল বাংলাদেশে। তাহলে এই চারটা আপনার ফেসবুক প্রোফাইলে আপনার যদি 5,000, 10,000, 5,000 ফলোয়ার থাকে, বা আপনার প্রোফাইলে যদি 10,000 ফলোয়ার থাকে, তাহলে আপনি কিন্তু পোস্ট করলে ওরাও দেখবে। এইটা করা, এই প্রোফাইলের মাধ্যমে ফ্রি মার্কেটিং করা যায়। আপনি প্রোফাইল দিয়ে চাইলে পেইড মার্কেটিং করতে পারবেন না, প্রোফাইলটা হচ্ছে ফ্রি মার্কেটিং। পেজ দিয়ে, ফেসবুক পেজ দিয়ে ফ্রি অ্যান্ড পেইড দুইটাই করা যায়। ফেসবুক পেজের মাধ্যমে ফ্রি মার্কেটিং করা যায়, পেইড মার্কেটিং করা যায়। ঠিক আছে, আচ্ছা গ্রুপের মাধ্যমেও শুধু ফ্রি মার্কেটিং করা যায়, গ্রুপে চাইলে আপনি পেইড মার্কেটিং করতে পারবেন না। এগুলো এখনও মানে পেইড অপশানটা তারা আনে নাই আর কি, এই জন্য এখন করা যাবে না। এবং মার্কেট প্লেসও ফ্রি মার্কেটিং, ফেসবুক মার্কেট প্লেস মানে ফেসবুক একটা বাজার আছে, আপনারা নিশ্চয়ই এটা অলরেডি চিনেন, এটা আমি বলার কিছু নাই। সো এখানেও আপনারা ফ্রিতে যখন কোনো প্রোডাক্ট আপলোড করবেন, আমাদের এই প্রোডাক্টগুলো, এই যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনি ফেসবুক মার্কেট প্লেসে আপলোড করেন তাহলে কি হবে, তাহলে এই যে মার্কেট প্লেস আপনারা এখানে পাবেন, এই যে মার্কেট প্লেস, এই যে মার্কেট প্লেস দেখছেন। সো এখানে আপনি ফ্রিতে এই সবগুলো প্রোডাক্ট আপলোড করতে পারবেন এবং এখান থেকেও কিন্তু সেল আসে। এইখান থেকে সেল আসার জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হয় না,
সো এটা একটা অ্যাডভান্টেজ। আর ফেসবুকে পেজের মাধ্যমে আপনার প্রোফাইলের মাধ্যমে হচ্ছে যে আমার প্রোফাইল আমি যদি এখন এখানে একটা পোস্ট করে দিই, তাহলে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা কিন্তু দেখবে। আর পেজ হচ্ছে আপনি আপনার পেজ থেকে আপনি যদি আপনার যে পেজ আছে আপনার পেজ থাকবে, সবার কিন্তু একটা আমাদের বিজনেসের একটা পেজ থাকবে, আপনি যেই নামটা চয়েস করছেন সেই নামেই একটা পেজ থাকবে। ধরুন আমাদের আইটির পেজটা, তো এখানে যদি আমি এখন পোস্ট করি তাহলে আমাদের আইটির যে ফলোয়াররা আছে তারা কিন্তু দেখবে। সো এই যে দেখাটা এটা ডিপেন্ড করবে কিসের উপর? এটা ডিপেন্ড করবে আমার পেজের কি উপর? পেজের পপুলারিটির উপর, মানে বা আমার পপুলারিটির উপর ইত্যাদি। ঠিক আছে, তাহলে ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং এর কনসেপ্টটাকে আপনারা বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। গুড। একদম সহজ, মানে আমি চেষ্টা করব সব কিছুকে একদম সহজ সহজ করে বুঝে দেওয়ার জন্য। কারণ আমি যেহেতু একটা বিষয় আমি মনে করি সবাই এখানে নতুন, অনেকে আছে আগের থেকে অভিজ্ঞতা আছে, বাট আমি ধরে নিই সবাই নতুন। তাহলে একজন নতুন ছাত্রকে কিভাবে মানে বোঝালে সে বুঝতে পারবে, এই কনসেপ্ট থেকে আমি শেখানোর চেষ্টা করি, তাহলে আমার এই কোর্সটা সাকসেস হবে। আমি যদি আপনি ব্যবসা করেন বা না করেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু আপনি যদি আমার থেকে একটা শব্দ শিখতে পারেন তাহলে এটাও আমার একটা সফলতা হলো যে না কিছু তো শিখতে পারছে, তাই না? ওকে, গুড। এখন আমাদেরকে প্রথমত আমাদের কি করতে হবে? একটা পেজ তৈরি করতে হবে। ওকে, পেজ। আপনারা অনেকেই নাম ঠিক করতে পারেন নাই, আমি গত ক্লাসের নাম নিয়ে। আর এখন পেজটা হবে কিসের উপর? এই যে আপনি যেই নামে ব্যবসা শুরু করবেন ওইটাই আপনার পেজ। আমি ওয়াফিওর.com নামে একটা ডোমেইন চেক করছিলাম, তাই না? ওয়াফিওর.com। তো আপনারা আসলে আপনাদের বিভিন্ন নাম, ধরেন আপনার যে নামের প্রথম দুটো অক্ষর, আপনার যে নাম সেই নামের সাথে কিছু অ্যাড করেও কিন্তু ডোমেইন নিয়ে করা যায়। একটা বুদ্ধি শিখাই দিই আমি, আপনারা যদি চ্যাট জিপিটিতে যান, এই চ্যাট জিপিটিতে যান, সো এইখানে চ্যাট জিপিটি বা জিমনি, জিমনি যেতে পারেন। আমি জিমনি হচ্ছে পেড ভার্সন ইউজ করি, জিমনি প্রো। আমি এখানে যদি বলে দিই গিভ মি 100 বা 500 শর্ট স্মল ই-কমার্স নেম, ই-কমার্স বিজনেস নেম, ই-কমার্স বিজনেস, বাট আপনি এখানে নিশ বলে দিতে পারেন, গিভ মি 500 স্মল ই-কমার্স, কি রিলেটেড? স্মল ধরেন ই-কমার্স এর আপনি যদি ফেব্রিক্স বা যেই টপিক নিয়ে কাজ করবেন, অথবা আপনি কয়েকটা এক্সাম্পল দিতে পারেন। ধরেন আমি দিলাম এক্সাম্পল হিসেবে আমি ধরেন febrico.com, febrian.com, febriloy.com, ঠিক আছে? febrilife.com, wafilo.com, মানে এইভাবে আপনি কয়েকটা নাম এক্সাম্পল দিয়ে দিবেন, তাহলে ওই সিমিলার নাম থেকে সে কি করবে? আমাকে এই নামগুলোর মতো করে আমাকে এরকম কিছু 500 নাম আমাকে লিখে দিতে বলছে যে তুমি আমাকে লিখে দাও। এখন আমরা যদি 500 নাম লিখতে যাই, আমাদের মানুষ হিসেবে এত শক্তি আমাদের খুব কমই আছে। এআই মানুষ বানাইছে, কিন্তু এআই মানুষ বানাইলেও মানুষের মানে দ্রুত কাজ করার ক্ষমতা এআই থেকে কম আছে। ধরুন কিছু ক্ষেত্রে আর কি, সব কিছু ধরুন আমরা একসাথে কি লক্ষ শব্দ ব্যবহার বলতে পারবো, বা 1000 শব্দ একসাথে আমি বলতে পারবো? আমি একটা করে বলতে পারবো। আমি যদি 1000 শব্দ জানি, কিন্তু আপনিও জানেন, কিন্তু আপনাকে যদি বলতে বলো আপনি সবগুলো একসাথে বলতে পারবেন? বাট যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো একসাথে অনেক মাল্টিপল টাস্কও করতে পারে, যেহেতু এটা মানুষের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা আছে, মানুষ যেভাবে চিন্তা করে, এই যে যেমন সে থিঙ্কিং করতেছে, হ্যাঁ সে থিঙ্ক করতেছে, তো এটা একটু বেশি সময় নিচ্ছে মনে হচ্ছে। আচ্ছা সীন থিঙ্কটা করতেছে, আমি যদি দিয়াল এসে, তো আমি তো বুঝতেই পারি না, দেখছেন? কিছু বুঝছেন? কত সুন্দর নাম দিতেছে আমাদেরকে, বলেন। ও বাবা, অসাধারণ। কি বুঝলেন? কি বুঝলেন বলেন? হ্যাঁ, এক্সিলেন্ট। নাম করা লাগবে আপনারা, বলবেন আপনি এত নাম দেখে আপনি বিদেশে হয়ে যাবেন ঘরে, ভাই এত নাম দিয়ে কি করবো? যাই হোক, তো এখন এই নামগুলো থেকে নামগুলো আসতে থাকুক, আমরা একটা ই-কমার্স সাইটে বাংলাদেশি, আপনারা নামগুলো চেক করবেন সবসময় বাংলাদেশি সাইটে, আপনারা বিদেশি সাইটে চেক করবেন না।
কেন এটা নিষেধ করছে? কারণ বিদেশি সাইটে যখন আপনি কোনো নাম চেক করবেন, চেক করার পরে ওই নামটা যদি খালি থাকে ওরা কিনে ফেলে। মানে আপনার বানানো একটা নাম খালি পাওয়ার কারণে কে কিনবে? আপনি কেনার আগে ওরা কিনে ফেলবে। মানে আপনি যদি সাথে সাথে না কিনেন, ধরুন আপনার একটা নাম চয়েস করলেন, আপনি এখন চয়েস করার পর দেখলেন নামটা খালি আছে, অ্যাভেলেবেল লেখা আসছে, আপনি যদি ইনস্ট্যান্ট না কিনেন, 2 ঘন্টা 3 ঘন্টা পরে যান, দেখবেন যে এটা মেজরিটির সময় ঘটছে। আর ঘটছে দেখে বলতেছি আমি, ওরাই কিনে ফেলে। ওরা ওদের সার্চ ভলিউম, সার্চ অপশনটাকে ট্র্যাক করে। তো বাংলাদেশের যারা ডোমিনোস বিক্রি করে, তারা তাদের সিস্টেমটা অত আপডেট করে নাই। বিদেশি সিস্টেমগুলো এত আপডেট যে কেউ লিখলেও এটা ট্র্যাক করে, কিন্তু বাংলাদেশে যারা ডোমিনোসিং সেল করে তারা এত আপডেট হয় নাই। তো এই জন্য তারা ট্র্যাক করতে পারে না। এই জন্য তাদের থেকে যদি 10 বারও সার্চ করি কোনো সমস্যা নাই। তো এইখান থেকে আপনার যে নামটা ভালো লাগে আর কি, হ্যাঁ, কালো লাইফ, কালো নেস্ট, লিনোফি, হ্যাঁ, আপনার এবার দেখেন কোন শব্দটা আপনার নামের সাথে কোন শব্দটা মিলে। কথা বুঝেন? কিন্তু আপনি হয়তো শখ যে আপনার নামের সাথে মিলে একটা নাম, একটা কোম্পানি খুলতে চান, হতে পারে না? তো সেটা এরকম এরকম হলে তো ভালো, সুন্দর। ঠিক আছে, আমি ফেলো লাইফ দিলাম। এই যে ফেলো লাইফ খালি আছে, খেয়াল করছেন? তাহলে মানে কি বুঝলেন আপনি? হ্যাঁ, সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তাহলে আমরা শত শত ডোমিন নাম পেয়ে গেছি, যেখান থেকে আপনি এখন এখানে যতগুলো নাম দিছে সবগুলো নাম কিন্তু কি নাই, 500ই সে আমাকে দিচ্ছে। আমি যেহেতু পেজ চালাই, 500ই আমাকে সে দিচ্ছে। এখন এখান থেকে কপি করে আপনারা যদি চান আমি এই নামগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারি। ঠিক আছে, ওকে। বিশাল নাম দেখছেন, একদম 500ই দিয়ে দিচ্ছে, একটাও কম দেয় নাই। যদি 1000 বলতাম তো 1000-এ দিত, বুঝছেন? আমার তো এতগুলো দরকার নাই। হ্যাঁ, আমি যেগুলো দিয়েছি, ফেব্রিক জোর, ফেব্রি হাফ, দেখছেন, ফেব্রিকার্ট, ফেব্রিকার্ট, ফেব্রিডিল, ফ্যাবিডিল। আচ্ছা দেখি ফ্যাবিডিল কি বলে। সুন্দর সুন্দর নাম দিয়েছে কিন্তু খারাপ দেয় না একবারে, বুঝছেন? ফ্যাবিডিল নাই, ফ্যাব্রিডিল দিত, ফ্যাবিডিল না দিই, ফ্যাব্রিডিল দিই, ফ্যাব্রিডিল। এই যে ফ্যাব্রিডিল আছে, দেখছেন? সুন্দর সুন্দর নাম আমরা একটু মডিফাই করে দিত, তাহলে নাম চয়েস করার যে একটা জটিলতা ছিল আপনাদের মধ্যে, আশা করি এই জটিলতা থাকবে না। কিভাবে নাম চয়েস করতে হয় এবং নামকে কিভাবে মডিফাই করে একটা সুন্দর নাম তৈরি করা যায়, আশা করি বুঝে গেছেন। ওকে, তো এআই মানুষের অনেক হেল্প করতেছে, এটা নিঃসন্দেহে। যদি এটার থেকে আপনারা উপকৃত হতে পারেন আর কি। যারা খারাপ কাজে ব্যবহার করতেছে তাদের হিসাব আলাদা, বাট এইটাকে যদি ভালো কাজে ব্যবহার করা যায় তাহলে আপনার লাইফের কাজের গতি কয়েকশো গুণ বেড়ে যাবে। এই 500 নাম যদি আমাকে বানাইতে বলে, আমার মনে হয় কয়েক মাস পার হয়ে যেতে পারে। কারণ নাম ঠিক করাটা এত সহজ কাজ না, কিন্তু সেই কয়েক মাসের কাজ সে আমাকে 1 মিনিটও লাগে নাই করে দিচ্ছে। এটাই হচ্ছে টেকনোলজির কাজ। এই জন্য বলছি টেকনোলজিকে ব্যবহার করে ব্যবসা করা যায়। শুধু এখানে যে মজাটা পাইছি ব্যাপারটা এমন না, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সেম মজাটা আছে। আপনাদের গত ক্লাসে আমি বলছিলাম যে একটা রিপোর্টে আমি একজন থেকে আমি জেনে, রিপোর্ট থেকে একজন জেনে আমাকে বলছিল যে অ্যামাজনের সর্বোচ্চ সেল হচ্ছে একদিনে 27 লক্ষ, 27 লক্ষ বা সামথিং কম বেশি হতেও পারে হয়তো। বাট 27 লক্ষ প্রোডাক্ট যদি ধরেন একদিনে সেল করা যায়, আপনি বলেন তো ফিজিক্যালি 27,000 লোকই কোনো দোকানে ঢুকি কিনা সম্ভব? 27,000 লোকে জায়গা দিতে পারবে এমন মার্কেট বাংলাদেশেও তো নাই। যদি 27,000 লোক কোনো মার্কেটে ঢুকে, ওই মার্কেটে তো আর ঢোকার জায়গায় থাকবে না তখন। তো এটা কীভাবে সম্ভব হইলো তাহলে? কিন্তু ফিজিক্যালি যে জিনিসের ভার নিতে পারে না, অনলাইন তো তার কাছে, অনলাইনের কাছে ওটা কিছুই না। আমার কথা কি বুঝছেন আপনারা? ফিজিক্যালি যে জিনিসটা ভার নিতে পারে না, অনলাইনের কাছে এটা কিছুই না। অনলাইনে একদিনে আপনি ওই 27 লক্ষ, 27,000 বা যত পরিমাণ, যে পরিমাণ আপনি মানুষ আপনার ওয়েবসাইট ঢোকাতে চান, সে ক্যাপাসিটি ওয়েবসাইট নিতে পারবে, ওয়েবসাইটকে যদি সেভাবে তৈরি করা হয়। ঠিক আছে, তো যাই হোক, আমাদের অত বড় দরকার নেই। আমাদের যদি প্রতিদিন অন্তত 50 জন মানুষও কাস্টমারও আসে, তাও তো বিশাল আমাদের জন্য। সাপোজ তারা অনেক বড়, তাদের চাহিদা অনেক বড়। ওকে, তাহলে এখান থেকে যে নামটা আমরা চয়েস করব, আমি নামটা চয়েস করছি ওয়াফিওর। তো এগুলো তো এক্সট্রা দেখাচ্ছি, wafiword.com। তো আমরা সোশ্যাল ব্র্যান্ডিং করব এই নামে। এই নামে আপনার ফেসবুক পেজ হবে, এই নামে আপনার ইউটিউব চ্যানেল বা ইনস্টাগ্রাম সব এই নামে হবে। ঠিক আছে, মানে আপনার এই নামে সব জায়গায় কি হবে, পরিচিতি হবে।
তাহলে সব সোশ্যাল মিডিয়াতে বা যেখানেই কাস্টমাররা আপনাকে সার্চ করুক যাতে একই নামে পাওয়া যায়, এক এক জায়গায় এক এক নাম যাতে না হয় আর কি, ঠিক আছে? ওকে, তো আমরা আজকে সোশ্যাল মার্কেটিং করার জন্য প্রথম আমরা ফেসবুকে চয়েস করেছি, তাই না? এখন ফেসবুকের মধ্যে আমরা প্রথম তৈরি করব ফেসবুক পেজ। কি করব? ফেসবুক পেজ তৈরি করবো। ওকে, তো ফেসবুক পেজ তৈরি করতে ফেসবুক পেজে যাব, এখান থেকে ফেসবুক ক্রিয়েট ফেসবুক পেজে, যে কর্নার থেকে উপর লেখা আছে ক্রিয়েট ফেসবুক পেজ। তো এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, পার্সোনাল ফেসবুক পেজ, পাবলিক ফেসবুক পেজ। ওকে, তো আমরা করব পাবলিক ফেসবুক পেজ। ওকে, পাবলিক ফেসবুক দিয়ে নেক্সট করব। নেক্সট করার পরে আবার নেক্সট দিব। আমার এখানে ফেসবুক আইডি ফেসবুক পেজ হয়তো সমস্যাও করতে পারে, কারণ অনেকগুলো পেজ আমি বিভিন্ন ক্লাসে দেখাচ্ছি, তো অতিরিক্ত ফেসবুক পেজ কেউ করতে চাইলে ফেসবুক দেয় না, মানে ঘন ঘন যদি কেউ করতে চায় আপনাকে একটা গ্যাপ দিয়ে মিনিমাম 1 মাস 1.5 মাস গ্যাপ দিয়ে করলে ভালো হয় আর কি। আচ্ছা, তারপর আমি করি wafior.com দিলাম, wafior.com দিলাম। এরপর ক্যাটাগরি কি হবে? ক্লোথিং। এটা হচ্ছে ক্লোথিং ব্র্যান্ড, মানে জুব্বা পাঞ্জাবি। আপনারা নিশ্চয়ই ক্লোথিং ব্র্যান্ড, যেমন ধরেন ওয়াফি লাইফস্টাইল, এটা কিন্তু অলরেডি ব্র্যান্ড হয়ে গেছে। তার মানে ওয়াফিওর এটা ইজিলি ব্র্যান্ড করা সম্ভব, কারণ পরিচিত শব্দ দিয়ে ব্র্যান্ড করা কি সম্ভব। যেমন ধর আমার একটা ব্র্যান্ড হচ্ছে কাবলিওয়ালা, এটা কিন্তু আমার নিজস্ব। সো কাবলিওয়ালার শব্দটা কিন্তু মানুষ অলরেডি জানে, নাকি জীবনে মানুষ শোনে নাই বলেন তো আপনারা? কাবলিওয়ালা শব্দটা কি মানুষ চিনে? তার মানে চিনে, তার মানে এই নামটা আমি চয়েস করেছি আরো অনেক আগে। তো এখন চিন্তা করেন, এই নামটা মানুষের কাছে পরিচিতি করতে আমার বেশি কষ্ট হবে না, কারণ নামটা সম্পর্কে মানুষ অবগত। তার মানে আপনি যদি এমন একটা নাম নিতে পারেন যেটার অলরেডি মানুষের পরিচিতি আছে, তাহলে সেটাও কিন্তু খারাপ না। কিন্তু ইউনিক একটা নাম যদি নেন, একেবারে ইউনিক, সেটাও খারাপ নয়, কিন্তু ইউনিকটা আপনাকে পরিচিতি করতে হবে। ধরুন ফ্রিল্যান্সিং বা এই অনলাইন বিজনেস, এই অনলাইন ই কমার্স বিজনেস, ড্রপ শিপিং, এটা তো আজকের জিনিস না, এটা আরও কয়েক যুগেরও বেশি। বাট যেমন 2000 সালের দিক থেকে আপনার অনলাইন বিজনেসের যাত্রা প্রাইমারিভাবে 2000 সালের পর থেকে শুরু হয়, ঠিক আছে, 2000 সালের পরে। তো এখন প্রশ্ন হচ্ছে যে তখন তো মানুষের এত পরিচিতি ছিল না। এখন 2025 সালে এসে এখন মানুষ অনলাইন সম্পর্কে ভালোই জানে। এখন অনলাইন সম্পর্কে আমি যদি একটা ব্যবসা দিই, মানুষকে তাকে অনলাইন সম্পর্কে শিখাইতে হবে, তাই না? অনলাইন থেকে কীভাবে কেনাকাটা করতে হয় মানুষকে বুঝাইতে হবে, কারণ মানুষ যদি অনলাইন সম্পর্কে না জানে, এখন কি আমার সে কাজটা করতে হবে? সে কাজটা এখন করতে হবে না, কারণ মানুষ অলরেডি অনলাইন সম্পর্কে অভিজ্ঞ হয়ে গেছে। এখন আমি যদি অনলাইন বিজনেস দিই, আমাকে মানুষকে বোঝানোর জন্য কোনো কাজ করতে হবে না, আমাকে এখন শুধু ব্যবসা বড় করার জন্য কাজ করতে হবে। যখন নতুন কোনো কোম্পানি নতুন কোনো বিজনেস শুরু করে, যেটা বাংলাদেশে বা ওয়ার্ল্ডে নাই প্রথম, তখন ওই জিনিসটার সাথে আগে মানুষকে পরিচিতি করাইতে হয়। তাহলে পরিচিতি করাইতে তো বহু টাকা খরচ হয়ে যায়, ব্যবসা করা তো পরের হিসাব। কথা বুঝেন নাই না? বুঝছেন? নতুন জিনিস করলে যেমন লাভও আছে, তেমন আবার কি আছে, রিস্কও আছে। রিস্কটা কি? আপনি আগে মানুষকে পরিচিতি করাইতে হবে যে ভাই এটা এই জিনিস, মানুষ জানবে, তারপর গিয়ে মানুষ তার প্রয়োজনে ওইটা কিনবে। আর যে জিনিসের সম্পর্কে মানুষ অলরেডি অবগত, সেই জিনিস নিয়ে আপনাকে পরিচিতি করাইতে হবে না। আপনি শুধু বলবেন যে ভাই আমার কাছে এটা আছে, শেষ, তার লাগলে সে কিনে ফেলবে। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। গুড, ওকে, ঠিক আছে, গুড। এখন আমরা তো সেটা আমাদেরকে সেটাই করতে হবে আগে। তো আমরা এখানে কি করলাম, নাম দিয়ে দিলাম ক্লোথিং ক্যাটাগরি, মানে আমার ব্যবসাটা কি ম্যান ক্লোথিং স্টোর হলে আপনি যদি আরও দেন তিনটা দিতে পারবেন। আপনি যদি সব ধরনের ক্লোথিং নিয়ে কাজ করতে, তাহলে ক্লোথিং দিবেন। এখানে ওমেন ক্লোথিংও আছে, তাহলে আমি ম্যান ক্লোথিং, ওমেন ক্লোথিং, কিডস ক্লোথিং, এটা তিনটা দিতে পারবেন। কটা দিতে পারবেন? তিনটা। আমার তিনটা দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে, এবার হচ্ছে ক্লোথিং স্টোরের হেড, এটা হচ্ছে বায়ো। আমি ডিমনিকে বলি যে ওয়াফিওর রাইট বায়ো, বায়ো অ্যাবাউট ক্লোথিং ব্র্যান্ড। ওকে, রাইট বায়ো। আচ্ছা, এটা এখানে এটা আচ্ছা, চ্যাট জিপিটিতে যাই। রাইট বায়ো অ্যাবাউট ফেসবুক, রাইট ফেসবুক
স্পেস BIO অ্যাবাউট ক্লোথিং। আমি বলে দিছি যে ফেসবুকের জন্য পেজের জন্য একটা বায়ো লেখো অ্যাবাউট ক্লোথিং। এই দেখেন সেখানে আমাদেরকে লিখে দিছে, বুঝছেন? সুন্দর আছে না? কন হ্যাঁ, অসাধারণ। দেখছেন লেখাটা কি সুন্দর হয়েছে কিনা? আপনারা বলেন না কেন? বোর্ড দিতে হবে তো। জি চমৎকার স্যার। চমৎকার। এই তো দেখছেন চ্যাট জিপিটির ব্যবহার জানলে, চ্যাট জিপিটির ব্যবহার জানলে কঠিন কঠিন কাজ দেখবেন যে শুধু চমৎকার হবে না, আপনার আপনার গতি বাড়ায় দিবে সব কিছুতে। ঠিক আছে, এই জন্য আমি তো বেশিরভাগ আমি তো জিমনি পেড ইউজ করি, চ্যাট জিপিটি নিচ্ছি না, কারণ জিমনিটা আমার কাছে খুব ভালো লাগে আর আমার ক্লাসের ক্ষেত্রেও প্রয়োজন হয় এটা বেশি। আচ্ছা, এই কিন্তু আমি যখন ফেসবুক পেজের কথা বলি নাই, দেখেন সে কিন্তু বায়ো লেখছে ঠিক অন্য স্টাইলে, খেয়াল করছেন? হ্যাঁ হ্যাঁ, বিশাল শ্রোতা লিখে দিছে আমাকে। এই জন্য যখন আমরা এটাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলা হয়, প্রম্পট ইঞ্জিনিয়ারিং হচ্ছে আপনি যেটা তাকে দিয়ে করাবেন সেটা আপনি একদম স্টেপ বাই স্টেপ মানে ব্যাখ্যা করে, যত ব্যাখ্যা করে পয়েন্ট আকারে বলবেন তত আপনাকে সে সুন্দর লিখে দিতে পারবে। এখন আমি যদি বলি আমাকে একটা চিঠি লিখে দাও, হ্যাঁ কিন্তু চিঠি লিখে দিবে, কিন্তু কিসের চিঠি লিখে দিবে, কিসের চিঠি লিখে দিবে এটা কিন্তু আমি বলি নাই তাকে, তাহলে সে তার মনে যেটা আসবে সেটা লিখে দিবে। কিন্তু আমি যদি বলি আমাকে আমার বাবার কাছে একটা চিঠি লিখতে চাই, বাবার জন্য একটা চিঠি লিখে দাও, মায়ের জন্য একটা চিঠি লিখে দাও, তাহলে দেখুন যে 10 থেকে 20 সেকেন্ডে সে মায়ের জন্য একটা চিঠি, বাবার জন্য চিঠি লিখে দিচ্ছে, সেখানে আর অন্য কোনো কথা আসবে না। বা স্ত্রীর জন্য একটা চিঠি লিখে দিতে বললে সেটাও সে করতে পারবে। কি করতে পারবে না? কি করতে পারবে? চিকিৎসা করতে পারবে, চ্যাট জিপিটি আপনি চিকিৎসা করতে পারবে। আপনার যদি অসুখ হয়, আপনার যদি জ্বর হয় বা সাধারণ কোনো অসুখ হয়, আপনি যদি বলে দিতে পারেন যে আপনার জ্বরের মাত্রা এত, আমার গলা ব্যথা বা আমার কাশ এই ইত্যাদি ইত্যাদি, এখন এটার জন্য ট্রিটমেন্ট দাও আমাকে, ওই ট্রিটমেন্ট দিয়ে দেবো এবং ওষুধের নাম পর্যন্ত লিখে দিবে সে। কিছু বুঝতে, যদিও এই রিস্কটা নেওয়া ঠিক হবে না আমাদের, কারণ ডাক্তারের বিষয়, ঠিক আছে, কিন্তু আমি এটা বুঝতে চাচ্ছি যে এই সমস্ত টেকনোলজি এখন কোন পর্যায়ে চলে এসেছে, যা আমরা যে যদি আমাদের যে কাজগুলো করতে লং টাইম সময় লাগতো, সে কাজগুলো অনেক শর্ট শুধু হয় নাই, কত যে শর্ট হয়েছে সেটা ব্যাখ্যা করতে পারবো না আমি, এত শর্ট হয়ে গেছে। যাই হোক, তো সুন্দর। আমরা এখন ক্রিয়েট পেজে ক্লিক করব। আমি জানি না আমার এটা হবে কি না, দিলে তো শুক্রিয়া আল্লাহর কাছে, কারণ আমি অনেক পেজ করছি তো, ঘন ঘন মানে পেজ অনেক করতে দিবে, কিন্তু ঘন ঘন পেজ করলে সমস্যা। আমাকে করতে দিয়েছে সে, ঠিক আছে, অফ ইউর নামে একটা পেজ করতে দিয়েছে। এখন এখানে আমরা কি দিব, আপাতত আমাদের ওই ডোমেইন এই নামটা আমরা দিয়ে দিব আর কি। হ্যাঁ, এখানে দিয়ে দিব https://www.wafiword.com। হ্যাঁ, wafiword.com। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আপনার এখানে মোবাইল নাম্বার, আপনি যারা বিদেশ থাকেন আসলে তারা বাংলাদেশি নাম্বারে দিবেন। হ্যাঁ, আপনারা যদি বিদেশ থাকেনও, আমরা আপাতত বাংলাদেশে একটা নাম্বার, আপনার ফ্যামিলির একটা নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে? বিদেশি নাম্বার দেওয়া যাবে না, কারণ বিদেশি নাম্বার দিলে তো বাংলাদেশি লোক বিদেশে নাম্বার দেখলে আপনারা মেসেজ দিবে না, তো বিপদ না এটা। ওয়াফি অর @ এই নামে একটা ইমেল খুলে ফেলবেন। এখন হচ্ছে কি, এই নামে ওয়াফি অর নামে একটা ইমেল খুলবেন নতুন করে, ঠিক আছে? সো সেই ইমেলটা এখন যদি ওয়াফি অর নামে আপনি ইমেল না পান, তাহলে সাথে ওয়াফি অর শপিং এরকম কিছু লাগাই দিতে পারেন, ঠিক আছে? ওয়াফি অর শপিং, কথা বুঝেন নাই? ওয়াফি অর শপিং, এই যে, ঠিক আছে, আপনার ইচ্ছা। যদি অফিওর নামে ইমেল না পান, মানে অলরেডি যদি ইমেলটা করা থাকে তাহলে আপনি পাবেন না, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে আপনি এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন। আমি আমার অ্যাড্রেস দিয়ে দিলাম, ঠিক আছে? আপনারা কি অ্যাড্রেস দেবেন? আপনারা এখন যে লোকেশনে থাকেন, বাট প্রবাসে যারা থাকেন তারা বাংলাদেশের আপনার লোকেশন যেখানে সেখানকার ঠিকানা দিবেন। আর আদারওয়াইজ আপনারা যারা ঢাকা বা বিভিন্ন গ্রামে আছেন তারা তাদের ঠিকানা দিলেও চলবে। ওকে, এখন যদি আপনি ঢাকা শহরের ঠিকানা অ্যাড করতে চান, সেটা দোষের হবে না যদি আপনার কেউ থাকে। ধরেন আপনার ঢাকা অমুক জায়গায় আপনার ভাই থাকে, তাহলে আপনি যদি ওই অ্যাড্রেস ইউজ করতে চান করতে পারেন, কোনো সমস্যা না, ঠিক আছে? এখানে আপনার জিপ কোডটা দিয়ে দিবেন, মানে আপনার এলাকার জিপ কোড, পোস্টাল কোড বলে এটি। আর এখানে হচ্ছে আমাদের বিজনেসটা অলওয়েজ থাকবে, অলওয়েজ মানে 24 আওয়ার্স আমরা সার্ভিস দিব মানুষদেরকে। এরপর আমরা আর এখানে টাইম সেট করে দিতে চাই, মানে 24 আওয়ার্স না, আমি টাইম সেট করব সকাল থেকে রাত 10টা-11টা পর্যন্ত, সব এটা সেট করতে হবে আর কি, ঠিক আছে? মানে এটা হচ্ছে টাইম ওয়াইজ আপনি কাজ করবেন, আর এটা হচ্ছে না আমি অলওয়েজ অ্যান্ড নেক্সট। তাহলে আমরা এই ছোট্ট কাজটা কি বুঝতে পেরেছি সবাই? জি আলহামদুলিল্লাহ, গুড, একদম ইজি। যদি এই কাজগুলো, আমি আবারও বলছি, এই যে আমি ছোট ছোট কাজগুলো শেখাচ্ছি,
যদি এই ছোট কাজগুলো আপনার মাথায় ঢোকে যে হ্যাঁ আমি বুঝতেছি আমার কোনো সমস্যা হচ্ছে না, তাইলে আপনি বিজনেস করতে ইনশাল্লাহ পারবেন। মানে আপনার পক্ষে বিজনেস বোঝা এবং করা সম্ভব, কারণ বিজনেসের প্রথম ধাপই হচ্ছে এইটা। সো এই কাজটা যদি আপনি বুঝে যান তাহলে আপনাকে দিয়ে বিজনেস করা সম্ভব। এখন দরকার আপনার শুধু চেষ্টা, চেষ্টা ছাড়া আশা করা বাদ দিতে হবে, এক কথায় শেষ। মানে এক কথায় শারীরিক মানসিক চেষ্টা আমাদের সবার লাগবে। যে যেখান থেকে আমি মনে করি মানে যারা আসলে, আমরা তো কমই কষ্ট করি, আমি যখন মাঝে মাঝে মনে হয় যে আমরা কি বেশি কষ্ট করতেছি জীবনে, না না, তো পরবর্তীতে যখন চতুর্দিকে তাকাই তখন মনে হচ্ছে না, তা মানুষ তো আমাদের থেকে মানে আরো আরো 10 গুণ 20 গুণ বেশি কষ্ট করতেছে, আমরা তো কমই করতেছি। কারণ আমরা তো বসে বসে কাজ করি, যে কাজে করি বসে বসে করতে হয়, হ্যাঁ অনলাইনে করতেছি। তো মানুষ তো রোদে পড়ে বৃষ্টিতে ভিজে দেশের বাইরে বিভিন্ন দেশে কত কষ্ট করে, তো তাদের কষ্টের সাথে থেকে আমাদের কষ্ট মিলালে তো আমরা তো অনেক কমই করি। তো এইটুকু কষ্ট যদি কেউ অনলাইনে করতে না, মানে অনলাইন ব্যবসা যারা করতে চাচ্ছেন আপনারা, এতটুকু কষ্ট যারা করতে পারবে তারা যদি কি আর বিজনেস করতে পারবে? অতএব এখানে একটা বিশাল একটা মানে ফ্লেক্সিবল অপশন আছে। সেটা কি, সেটা বললাম যে 70% কাজ আপনাকে করতে হচ্ছে না, আপনাকে হ্যাসেল নিতে হচ্ছে না। অনলি 30% কাজের হ্যাসেল নিয়ে আপনি শুধু ব্যবসা করবেন। ওকে, তো এই জন্য আমি প্রপার শুরু করে দিয়েছি। হ্যাঁ, ওকে। এবার হচ্ছে আমরা এই যে আমাদের এই নামে লোগো তৈরি করতে হবে, এই যে লোগো, অ্যাড ইউর প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটো। ওকে, তো আমরা এইগুলো কিন্তু চ্যাট জিপিটি দিয়েও বা জিমনি দিয়েও কিন্তু লোগো তৈরি হচ্ছে, ক্যানভাস বা ইমেজ দিয়ে আপনি যদি এখানে বলে দেন যে আমাকে লোগো তৈরি করে, সে কিন্তু করে দিবে। ঠিক আছে, তো আপনারা এটার থেকে ভালো ক্যানভাতে চলে যান। ক্যানভাতে গিয়ে যদি আপনি লোগো তৈরি করতে পারেন, ক্যানভাতে আসলে প্রথমত এরকম আসবে, আপনি গুগল বা ফেসবুক দিয়ে লগ ইন করবেন। ঠিক আছে, গুগল বা ফেসবুক দিয়ে লগ ইন করলে আপনাকে সরাসরি হোম পেজ মানে অ্যাকাউন্ট হয়ে অটোমেটিকলি অ্যাকাউন্ট হয়ে যাবে। গুগল বা ফেসবুক দিলে এরকম আসবে, আপনার ইমেলটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করলে কি হয়ে যাবে, অটোমেটিকলি অ্যাকাউন্ট হয়ে যায়, কন্টিনিউ দিবেন। আমরা অনেকেই কোনো কিছু করতে গেলে আটকে যায়, ধরেন হচ্ছে না, আমরা কি করি, এগুলো পড়ি না, এই যেগুলো পড়ি না, কিন্তু এখানে কী বলতেছে এগুলো আমরা পড়ি না, একটা এরর আসতেছে, ওয়ার্নিং আসতেছে, এগুলো আমরা পড়ি না। তো না পড়ার পরে কিরে হচ্ছে না কেন, হচ্ছে না কেন, এগুলো শুরু করে দিই। সবসময় পড়বেন, মানে মানুষ শিখলেই প্রবলেম সলভ করা যায়, আদারওয়াইজ তো হয় না। প্রবলেম সলভ করুন কেমনে? তো আমি এটা কেন বলছি, কারণ স্টুডেন্টরা যখনই কোনো সমস্যায় পড়ে তো স্টুডেন্টরা আমাকে স্ক্রিনশট পাঠায় বা আমার টিমদেরকে স্ক্রিনশট পাঠানোর পরে বলে যে এটা হচ্ছে না। এখন তার সামনে কিন্তু স্পষ্ট লেখা আছে এটা কেন হচ্ছে না, সে কিন্তু এই মেসেজটা পড়ে না। তো এটা কি দোষের না? হ্যাঁ, এটা নতুন হিসেবে ঠিক আছে, কিন্তু তার এটা পড়লে সে নিজেই এটা সলভ করতে পারতো, তাতে তার সলভিং ক্যাপাসিটিটা কি উন্নতি হইতো। সে ভবিষ্যতে আরেকটা প্রবলেম পড়লেও সে একই ফর্মুলা খুঁজতো। এখন সে যেহেতু অন্য নির্ভরশীল হচ্ছে, তো সবসময় সে মেসেজ দিবে, ওকে মেসেজ দিবে, আমাকে মেসেজ দিবে, দিয়ে হেল্প নিবে। তো একটা বিষয় হচ্ছে যে নিজে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় অর্জন। কথা বুঝতে হবে, নিজের ক্রিয়েটিভিটি ডেভেলপ করা, নিজের প্রবলেম সলভ করা, এটাই সবচেয়ে বড় অর্জন। আপনার ব্রেনেই সবচেয়ে বড় কি আপনি জানেন? শ্রেষ্ঠ সম্পদ আপনার আমার ব্রেনটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় পুঁজি, সবচেয়ে বড় অ্যাসেট। আমরা তো এটাতে মনে হয় সাধারণভাবে মনে করি, এটা সাধারণ কিছু না। শিল্পপতি হওয়া যত জরুরি, শিল্পপতি হলে যত দামি, আপনার ব্রেন আমার ব্রেন তার চেয়ে বেশি দামি। কারণ এই ব্রেনটাকে আমরা যেভাবে কাজে লাগাবে, হ্যাঁ, তার ব্রেন সেভাবেই সিগন্যাল দিবে। কথা বুঝুন না? আপনি যে মানুষ দেখেন, মানুষের মানসিক রোগী হয়ে যায় কেন? সেই ব্রেনে সারাদিন দুশ্চিন্তা, সারাদিন হতাশ, সারাদিন ডিপ্রেশন নিয়ে চিন্তা করতে করতে একসময় দেখছে মানসিক রোগী হয়ে গেছে। এখন সে যদি নেগেটিভ চিন্তাগুলো বাদ দিয়ে সে সময় যদি পজিটিভ চিন্তা করতো, তাহলে ব্রেন থেকে পজিটিভ থিঙ্কিং আসতো, সে মানসিক রোগী হওয়ার মানে সম্ভাবনা ছিল না। তাহলে এটাই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আমাদের, ব্রেন। সো আপনি কিভাবে এই ব্রেনটাকে কাজে লাগাবেন, আপনি কিভাবে চিন্তা করবেন, আপনি কিভাবে গোল সেট করবেন, এবং আপনার কাজের যে রোড ম্যাপ, এখানে সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে একটা রোড ম্যাপ। কারণ আমরা এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে হলে একটা রোড লাগে। যদি রাস্তা না থাকে তো গাড়ি চলবে কিভাবে, তাই না? রাস্তা থাকতে হবে। সো আমাদের বাংলাদেশের সব জেলাতে এখন রাস্তা আছে, অতএব আমরা চাইলে এক জেলা থেকে আরেক জেলা কী করতে পারি, অনায়াসে মুভ করতে পারি। কিন্তু রাস্তা যদি না থাকতো তাহলে কি মুভ করা যেত? অনেক কঠিন হয়ে যেত। তো ঠিক একই রকমভাবে আপনি ব্যবসা করতে হলে আপনার একটা রোড ম্যাপ লাগবে। এখন সেই রোড ম্যাপটা কে দিবে, কে ঠিক করে দিবে?
এটা প্রশ্ন আসে না? ইনশাআল্লাহ সেই রোড ম্যাপটা আমিই দেখাবো আপনাদেরকে। আপনারা তো রোড ম্যাপ চেনেন দেখে তো আমার কাছে আসছেন। সো কীভাবে একদম স্টার্ট টু সেল, মানে ব্যবসা শুরু করার থেকে একদম সেল করা পর্যন্ত যাওয়া যায়, প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটার যাওয়ার রোডটা আমি দেখাই দেবো। আপনি শুধু আমার ডিরেকশন শুনবেন, এটাই আপনার কাজ। কোনো আমি যদি বলি ডাইনে, আপনি ডাইনেই যাবেন, আমি বামে বলে বামে যাবেন। অর্থাৎ যখন যেদিকে নির্দেশনা দিব সেই কাজটা আপনাকে করতে হবে। এটি সহজ ডিরেকশন, মানে সহজ মানে অপরচুনিটি আর কী থাকতে পারে এর মানে আমরা তো এভাবে চিন্তা করলে আমাদের ভুল হবে যে মানে বাসায় টেবিলে রান্না বান্না করা থাকবে, একদম অনায়াসে খাওয়া শুরু করে দেবে। এত আরাম চাইলে তো হবে না, একটু কষ্ট তো স্বীকার করতে হবে। নিজে কামাই করব, নিজে বাজার করব, নিজে রান্না করব, নিজে খাবো, এরকম চিন্তা করতে হবে যে সব কাজ আমি করব। ঠিক আছে? তাইলে আপনার মধ্যে একটা এনার্জি আসবে, আপনার মধ্যে একটা স্ট্যামিনা কাজ করবে। যদি আমি মনে করি যে সব আমাকে একেবারে সব খাওয়াই দিবে, তাহলে তো আপনার ভিতরে আপনার অলসতা কনসেপ্ট তৈরি হচ্ছে, আপনার মাইন্ড অলস হয়ে যাচ্ছে, আপনার চিন্তাগুলো দুর্বল হয়ে যাচ্ছে। তো এই আমরা আমাদের চিন্তার কারণে কিন্তু বেশিরভাগ মানুষের ফেল হওয়ার অন্যতম কারণ কিন্তু চিন্তা। এটা আপনারা কীভাবে নেন আমি জানি না, কিন্তু আমি এটা বুঝছি যে আমাদের দৃষ্টিভঙ্গি যার যত দুর্বল সে তত পিছিয়ে থাকে, আর যার দৃষ্টিভঙ্গি যত ভালো সে ইনশাআল্লাহর রহমতে সে তত বেশি আগায় যায়। তো আমরা যদি আমাদের নিজেকে ডেভেলপ করার জন্য চেষ্টা না করি, তাহলে আমরা ডেভেলপ কীভাবে হবো? সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেভেলপমেন্ট রাখছে চেষ্টার মাধ্যমে, সাধনা করার মাধ্যমে। আপনি চেষ্টা করেন, ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ আপনি যে সেক্টরে চেষ্টা করবেন ওই সেক্টরে সফলতা হবেন। যে অঙ্কের টিচার, যে অঙ্ক শিখতে চায় সে অঙ্কে এক্সপার্ট হয়, যে ইংরেজি শিখতে চায় ইংরেজি এক্সপার্ট হয়, যে ফিজিক্স শিখতে চায় ফিজিক্সে এক্সপার্ট হয়। মানে আপনি যেটার দিকে দৌড়াবেন সেটার দিকে এক্সপার্ট হওয়া সহজ, বাট লেগে থাকতে হবে। তো ঠিক আছে, তো আশা করি বুঝে গেছে। তো আমরা এখানে একটা অ্যাকাউন্ট করে ফেলবো। আমার এখানে যেহেতু অ্যাকাউন্ট করা আছে তো আমি আর করবো না। ওকে, অ্যাকাউন্ট করার পরে আপনার কাছে কিছু কোশ্চেন আসতে পারে, হয়তো যে আপনার কাছে কিছু প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে যেমন ধরেন আপনি কি স্টুডেন্ট না টিচার ইত্যাদি। এগুলো অ্যান্সারগুলো ভুল দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? অ্যান্সার বললেও সমস্যা নাই। তো এরপরে আপনি এখানে হোমে আসবেন, এই যে হোম, ঠিক আছে? হোমে আসার পরে এখানে কি আছে, এখানে একটা বক্স আসছে, এখানে লিখবেন ফেসবুক পেজ লোগো। কি লিখবেন? এখানে আমরা এখানে যে এই টেমপ্লেট, আগে টেমপ্লেট সিলেক্ট করতে হবে। টেমপ্লেট লিখবেন ফেসবুক পেজ লোগো। এই যে এখানে সার্চ দেন না, ফেসবুক পেজ লোগো কি আছে এটা, এই যে ফেসবুক পেজ লোগো আসছে। তো এই যে এগুলো হচ্ছে ফেসবুক পেজ লোগো। এটা হ্যাঁ, এই যে সাইজ দেবেন 500x500। ওকে, ইউজ দিস। তো এখানে ফ্রি এবং পেড দুই ধরনের লোগো কিন্তু আছে, ফ্রি লোগো আছে, পেড লোগো আছে। তো আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে ফ্রি লোগো। ফ্রি লোগোতে কোনো লেখা থাকে না, বাম্পার এখানে একটা প্রিমিয়াম একটা চিহ্ন থাকবে। হ্যাঁ, তো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এই যে এগুলো ডিলিট করে দেওয়া যায়, ক্লিক করে এগুলো ডিলিট করে দেন আপনি। মানে এটাকে আমি নিট অ্যান্ড ক্লিন করে দিতে যাচ্ছি। তাহলে দেখেন এটা পুরো পাকা হয়ে গেছে। হ্যাঁ, ফাঁকা একটা জায়গা। সো এটা সাইজ করা আছে এখানে। ক্যানভাতে সবচেয়ে সুবিধা কি জানেন? ক্যানভাতে কোন জিনিসটার ছবির সাইজ কত হবে এটা আপনাকে ঠিক করতে হবে না, এটা অলরেডি ঠিক করা আছে। কথা কি বুঝতে পারছেন? অলরেডি ঠিক করা আছে। তো আমরা এখানে যদি ঠিক করা আছে, আমরা এখন এখানে কি করবো, আমাদের পেজের নাম দেবো ওয়াফি ওয়ার্ড। তো এটা কপি করে এনে আমরা এখান থেকে এই যে ডিজাইন এলিমেন্ট হচ্ছে বিভিন্ন আইকন। ধরুন আমার একটা আইকন লাগবে, যেমন শপিং লিখি আমি, তাহলে শপিং আইকন চলে আসবে। শপিং আইকন চলে আসছে। আমি যদি লিখি এখানে ফেসবুক আইকন, তো ফেসবুক আইকন চলে আসবে। দেখেন ফেসবুক আইকন চলে আসবে। আমি যদি এখানে লিখি কার্ড আইকন, তো দেখেন কার্ড আইকন চলে আসবে। দেখছেন? তার মানে এই যে পেইড গুণগুলো, এই যে প্রো, এগুলো হচ্ছে পেইড। বুঝতে পারছেন? তো এগুলো আমরা ইউজ করতে পারবো না, ইউজ করতে হলে টাকা লাগবে। এগুলো ইউজ করতে কী লাগবে? টাকা লাগবে। তো আমাদের ফ্রিগুলো নিতে হবে, এখানেও ফ্রি আছে, খুঁজতে হবে আর কি। ওকে, তাহলে এলিমেন্টে কি পাওয়া যায়? এলিমেন্টে বিভিন্ন আইকন পাওয়া যায়। ওকে, এরপর হচ্ছে টেক্সট। এই যেখান থেকে আমরা টেক্সট নিব, মোট বড় টেক্সট মানে হেডিং টেক্সট নিব না সাব হেডিং নাকি স্মল, পি ট্যাগ বলে এটাকে। এটা হচ্ছে এইচ ট্যাগ, সাব ট্যাগ, সাব হেডিংটা এটা হচ্ছে পি ট্যাগ। আমি বড়টাই নিলাম, এখন ওয়াফিওর দিয়ে দিলাম। দেখেন ওয়াফিওর কপি করা ছিল, চলে আসছে। সো এটাকে উড়ানের এই যে মাঝখানে, দেখেন মাঝখানে নিয়ে আসতে পারবো, এই যে মাঝখানে চলে আসছে। ওকে, এবার এটাকে আমি ডাবল ক্লিক করলাম। এখন এটা লেখার স্টাইল, এই লেখাটা কেমন হবে এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। দেখেন দেখছেন লেখার স্টাইল কী হচ্ছে? চেঞ্জ হচ্ছে। আমি আরও চেঞ্জ করতে চাই, আরও সুন্দর আনতে চাই, তো আপনি এখান থেকে দেখে দেখে সুন্দর করতে থাকেন না। দেখছেন? আপনি এখান থেকে যে ফন্টটা ভালো লাগে আপনি সেই ফন্টটা, রোবোটো স্লাগ বা পপিন্স ইত্যাদি আছে, এগুলো আমরা নিতে পারি। এই যে বোল্ড যদি দিই, এই যে বোল্ড, দেখছেন? তো এইখান থেকে যেটা ভালো লাগে এটা আপনি নেন, সমস্যা নেই। এরপর আমি এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে লিখবো
শপিং নামে কিছু পাই কিনা দেখি। ওকে, তো দেখেন শপিং এর অনেক কিছু চলে আসছে এখানে, মানে শপিং, এই যে এই শপিং আইকনটা আমার ভালো লাগে, এইটা আমি রাখতে পারি এখানে। ওকে, ওকে, এটাকে একটু নিচে দিব, দুইটাকে মিডল রাখতে চাই। ওকে, তো এটা যদি বড় মনে হয় তাহলে এটাকে এভাবে ছোট রাখতে, বা এটাকে এভাবে দেওয়া যায়, যে এভাবে অনেকে এভাবে দেয়, এই যে এভাবে দেয়। ঠিক আছে, আপনি যদি এভাবে দিতে চান সো এভাবেও দিতে পারেন। ঠিক আছে, যারা ফটোশপ কাজ করে তারা এগুলো ভালো পারবে। আমি গ্রাফিক ডিজাইনে বেসিক, একদম বেসিক জানি, যেহেতু এটা আমার পেশা না। তো যারা গ্রাফিক্স পায় তাদের মতো করে আমার হবে না, এটাই ট্রু। ঠিক আছে, আমি আগে বলে নিলাম। তো আমি আপনাদেরকে আইডিয়া দিতে পারতেছি আর কি, আইডিয়া দিতে পারতেছি। এখন দেখেন, ঠিক আছে, অফ ইউর আপনার ব্র্যান্ডিং কালার, আপনার যে ওয়েবসাইট তৈরি হবে, ও এখানে একটা বিষয় বলে রাখে আপনাদেরকে আগেই, আপনারা যে ধরনের ওয়েবসাইট বানাবেন সেই ওয়েবসাইটের একটা ব্র্যান্ডিং কালার, মানে আমরা ব্র্যান্ড যেটাকে বলা, ব্র্যান্ড মানে কি, ব্র্যান্ডিং হচ্ছে যে আপনার সব কিছু একই রকম হবে। মানে আপনার ফেসবুক পেজের লোগো, আপনার ওয়েবসাইটের লোগো, সব প্ল্যাটফর্মের লোগো কী হবে, একই রকম হবে। সো এই যে এটা একটা ব্র্যান্ডিং, একটা সিমিলারিটি থাকবে। এই ক্ষেত্রে কালারটাও একই রকম থাকবে, ফেসবুকের কালার, ওয়েবসাইটের কালার, বা আরও যে আদার্স প্ল্যাটফর্মে যে আপনি লোগো টোগো বানাবেন, মার্কেটিং করবেন, সবগুলো কালার থাকবে। একটু পরে তাহলে সব কিছু কালার থাকবে কি সেম। তো এখানে এখন এই যে কালার চয়েস করবেন কীভাবে আপনারা, আমি কালার চয়েস শিখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিএসএস কালার পিকার, লিখুন সিএসএস কালার পিকার লেখেন, বা গ্রেডিয়েন্ট কালার, এই যে সিএসএস কালার লেখলে চলে আসবে। সো এই যে HTML, W3 স্কুল, HTML কালার কোড ইত্যাদি, এই যে এগুলো সবগুলোই কালার, আপনি যেটাতে ঢুকতে চান সমস্যা নাই। তো দেখেন এখানে সব কালার চলে আসবে, এখানে অনেক কালার আছে, এই যে দেখেন কালার। ঠিক আছে, এই যে কালার দেখছেন। তো এখান থেকে এখন আপনি কি করবেন, এখান থেকে ধরেন যে কালারটা পছন্দ, এই যে এটা পছন্দ বা এটা পছন্দ, যেটাই পছন্দ, বা এখান থেকে আপনি দেখেন কালার কিন্তু এই যে এই পাশে, আপনি এখানে এটাকে যেদিকে নেবেন এই পাশে এটা কালারটা আসবে। হ্যাঁ, ওকে, তো আমি যদি এখানে ধরেন এখান থেকেও চেঞ্জ করা যায়, এই সবুজ কালার নিয়ে, ধরুন আমি সাপোজ সবুজ কালার নিয়ে কাজ করতে চাই, তাহলে ধর সবুজের মধ্যে হালকা সবুজ, এই যে উপরে হালকা সবুজ, নিচে ছিল গাঢ় সবুজ। তো ব্র্যান্ডিং কালারটা কি হালকা হওয়া উচিত না গাঢ় হওয়া উচিত? উত্তর হচ্ছে গাঢ় হওয়া উচিত। হালকা কালার কেন আমি পছন্দ নিষেধ করতেছি, যে এটা হচ্ছে হালকা, হালকা কালার উপর লেখাগুলো স্পষ্ট কম থাকে, আর গাঢ়র উপর লেখাগুলো স্পষ্ট কি দেখছেন, লেখাগুলো গাঢ়র উপর কি, এটার উপর লেখাটা কি স্পষ্ট নাকি এটা লেখাটা স্পষ্ট, বলেন তো? হ্যাঁ, গাঢ়র উপর লেখাটা স্পষ্ট থাকে। এই জন্য আপনারা যেই কালার নেন, ধরেন ব্লু কালার নেন, তাহলে ব্লুর গাঢ়টা নেবেন, এই যে ডার্ক ব্লু বলে। আপনি রেড কালার নেন, এই যে এটা কি বলে, বেগুনি কালার নাকি? হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি এত কালার জানি না। এটা হচ্ছে রেড কালার, যেটাই হোক, এটা এই দেখছেন এটা রেড, তাহলে ডার্ক রেড। আপনি যদি হলুদ নেন, তাহলে হলুদের মধ্যে কি নিতে হবে, হলুদের মধ্যে এই যে সবচেয়ে ডিপ হলুদ নিতে হবে। তো যাই হোক, তা আপনি যে কালারটা পছন্দ হবে আপনার, আমরা তো আপনাদেরকে বলছি আপনার লোগো বানিয়ে দিব, কভার ফটো বানিয়ে দিব, ফেসবুকের লোগো, কভার ফটো, এগুলো আপনার ওয়েবসাইটের ব্যানার, মানে আমরা লোগো যেটা দিব সেটাতে আপনি ফেসবুকও ব্যবহার করতে পারবেন, ওয়েবসাইটও ব্যবহার করতে পারবেন। আমরা যে ব্যানার দিব সেটাতে আপনি ওয়েবসাইটও ব্যবহার করতে পারবেন, ফেসবুকও ব্যবহার করতে পারবেন। আপনি এখন নিজের মতো করে এটা বানায় রাখবেন আর কি, এখান থেকে বানাইয়া এটা পরবর্তীতে ডিলিট করে দিবেন। ঠিক আছে, আমরা যখন দিব বানাইয়া তখন আপনি ডিলিট করে দিবেন। ওকে, তো আপনারা কি করবেন, আমাদের যে যার সাথে কথা বলছেন তাকে এই কোডটা দিয়ে দিতে হবে, এই যে এই কোডটা এই পাশে যে কোডটা আছে না, এই কোডটা দিয়ে দিতে হবে, তাহলে আপনার সব কিছু এই কালারে বানিয়ে দিবে, ওয়েবসাইট থেকে শুরু করে আপনার ফেসবুক লোগো টোগো সব। এই যে এই কোডটা তাকে আপনি এই কোডটা কপি করে দিয়ে দিবেন, শেষ, এতটুকুই। এটা তো কোনো কঠিন কাজ। এই কোডটা মানেই হচ্ছে এই কালার, এই কোডের সামনে হ্যাশট্যাগ দিলেই হবে। এটা প্রোগ্রামিংয়ের একটা কোড, হ্যাশ কোড। ঠিক আছে, হ্যাশ কোড, এই হ্যাশ কোডটার মানে হেক্সা, এই যে হেক্সা দেখছেন, হেক্সা, RGB, এই কালারেরও অনেক ফরম্যাট আছে, তবে আমরা নিব হেক্সা কালারটা নিব আর কি। ঠিক আছে, হেক্সা। আমার কথা কি বুঝতেছেন? জি, সহজ না কঠিন? সহজ। হ্যাঁ, এটা কিন্তু সিএসএস, ওয়েব ডেভেলপমেন্টের সিএসএস এর কাজ, কিন্তু এটা সিএসএস যারা ওয়েব এগুলো কোডিং এর কাজ করে তারা কিন্তু এই কোডগুলো সম্পর্কে ভালোই জানে। ঠিক আছে, ওকে, তো এটা আমি কেটে দিলাম। এরকম সফটওয়্যার আরও আছে, তো আমি এটা দিলাম, দেওয়ার পরে আবার আমরা এখান থেকে আমি একটা নিব রাউন্ড। আচ্ছা, এখানে আপনি যদি কিছু দিতে না চান, সেটা আপনার চাইতে, আপনি যেটা সামনে রাখতে চান সেটা আপনার, আমি এটাকে মাঝখানে রাখি আসলে,
মাঝখানে রাখলে আমার কাছে মনে হচ্ছে এটা সুন্দর লাগবে। আর লেখার স্টাইলটাকে আমি একটু চেঞ্জ করে দিতে চাই, একটা সুন্দর লেখা দিতে চাই। আচ্ছা, এটা মনে সুন্দর লাগতেছে, ঠিক আছে, ওকে। তো এখানে আমি দিব রাউন্ড, রাউন্ড বর্ডারটা নিতে যাচ্ছে, রাউন্ড শেপ, এই যে রাউন্ড, যে কোনো আইকন দেখছেন রেখে দিয়ে চলে আসছে, বুঝছেন? এবার আমরা এটা থেকে এটাকেও আমরা একটা কালার দিতে পারি, এটাকেও আমরা এই যে রাউন্ড শেপ কালার দিতে পারি, দেখছেন? এবং ব্যাকগ্রাউন্ড কালারটা কি সাদা, তাই না? আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, দেখেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার কী দিবে বলেন, সব চেঞ্জ করা যাবে। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার সাদাই রাখবো, আমি অন্য কালার দিব না। তাহলে আমার একটা স্টোর হয়ে গেছে। আমি যদি একটা হেডিং দিতে চাই, এখানে হেডিং, ওই হেডিং হচ্ছে ওইটা আর কি, যে চ্যাট জিপিটি আমার একটা হেডিং লিখে দিয়েছে মনে একটা, হ্যাঁ, এই যে ইউর স্টাইল আওয়ার প্যাশন, হ্যাঁ সুন্দর ছিল, ইউর স্টাইল আওয়ার প্যাশন। আচ্ছা, মডেস্ট টু মডার্ন ওয়্যার, ওয়াও সুন্দর লিখছে, হ্যাঁ, মডেস্ট টু মডার্ন ওয়্যার। ওকে, আমরা এখন এখানে এসে কী করতে পারি, আমরা এই টেক্সটটাকে এই টেক্সটটাকে এখানে হেড সাবহেডিংয়ে দিতে পারি, ঠিক আছে? এইটাকে ছোটো করে দেওয়া একটু, কারণ সাবহেডিং সবসময় স্লোগান সবসময় ছোটো হয়, ছোটো আকারে দেখায়। ওকে, জাস্ট আপনি এই নাম দিতে হবে, ব্যাপারটা এখন আপনি অন্য নাম দিয়েন, সমস্যা নেই, বাট আমার কনসেপ্টটা হচ্ছে মেন, যে আপনি বুঝতেছেন কি না, হ্যাঁ। ওকে, এবার আমরা এটাকে ডাউনলোড করে ফেলি, এখান থেকে যে কর্নার থেকে এই যে ডাউনলোড থেকে আবার ডাউনলোড ক্লিক করতে হবে, শেষ, আমাদের একটা লোগো ডাউনলোড হয়ে গেছে। তো মোটামুটি সুন্দর হয়েছে, বেশি সুন্দর হয়েছে বলবো না আমি, মোটামুটি সুন্দর হয়েছে। আমরা গ্রাফিক ডিজাইন যখন করে দিই তখন আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। এই যে লোগোটা চলে আসছে। এবার আমরা কভার ফটো করবো, ওকে। তো কভার ফটো করার জন্য এখানে আমরা লিখবো, ফেসবুকে এসে আমরা লিখবো ফেসবুক কভার, এই যে সার্চ ফেসবুক কভার ফটো, হ্যাঁ। তো এখানে ব্ল্যাঙ্ক ফেসবুক অথবা এটা নিতে পারি আমি, এই যে এটা দেখছেন ফ্রি, এখানে ফ্রিও আছে পেইডও আছে, আমি ফ্রিগুলোই নিব, পেইডগুলো নিলে টাকা দিতে হবে, টাকা ছাড়া আপনি ডাউনলোড করতে পারবেন না, খেয়াল করবেন কিন্তু, টাকা ছাড়া আপনি ডাউনলোড করতে পারবেন না। আচ্ছা, এটাকে আমি রিওপেন দিয়ে রাখি, এটাকে ডিলিট করবো না আমি, যেহেতু এটা কম্বিনেশনে সব করবো। এই যে এখান থেকেও কিন্তু কোড পাওয়া যায়, এই যে কোডটা দেখছেন, এই যে কোড দেখছেন, এই যে কোড দেখছেন, হেক্সা কোড। তাহলে এই কোডটা যদি আমি আমার কভার ফটোর মধ্যে ইউজ করি তাহলে কি হবে, তাহলে কভার ফটোর কালার আর এটা কালার সেম হয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা, এখন সুন্দর, এখন যদি ব্যাকগ্রাউন্ডে যদি আমি ক্লিক করলাম, ফাঁকা জায়গা দিলাম, দেওয়ার পরে এখানে এসে আমি এই কোডটা দিয়ে দিলাম, দেখছেন ব্যাকগ্রাউন্ড কালার কী হয়েছে, মিলছে? এখন আমাদের ইচ্ছা, আমরা যদি সাদা কালার রাখতে চাই, এই যে দেখছেন সুন্দর হয়েছে না? এখন আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে এই স্লোগানগুলো ইউজ করবো, এই যে ইউর স্টাইল, এইটাকে আমি ইউজ করলাম পুরাটা, এটা কেটে দিই, এগুলো কেটে দিই, ওকে, অনেক বেশি হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এটাকে ছোট করতে হবে, এটা কন্ট্রোলে দিয়ে ছোট করলাম, ব্লক করলাম, এটাকে ছোট করে ফেলি, ছোট করলে বোঝা যাবে। আচ্ছা, সব তো লেখা রাখার দরকার নেই আমাদের, তাই না? যতটুকু রাখার দরকার তত, ইউর স্টাইল আর ফ্যাশন, এতটুকু রাখলেই হয় আর কি, হ্যাঁ, এতটুকু রাখলে হয়। তো এখান থেকে আগের মতো এগুলো চেঞ্জ করতে হবে, এখান থেকে বড় করা যায়, যদি আপনার লেখাটাকে বড় করতে চাইলে এখান থেকে করে দেবেন, ওকে। ক্লোথিং, মডেস্ট ফ্যাশন আমাদের, ওকে। এইগুলোকে আমি এই কালারটা আমি নিতে চাই, তাহলে এই যে কোডটা কপি করে আমি নিতে পারবো, এই যে কোডটা কপি করে আমি যদি এখানে মেরে দিই তাহলে কি হবে, তাহলে এই কালারটা চলে আসবে, এই ডটগুলোর মধ্যে আমি এই কালার মারতে চাই, দেখছেন চলে আসছে। আপনি এটার মধ্যে এই কালারটা দিতে চান তাহলে এই যে চলে আসছে, দেখছেন এটার মধ্যে এই কালারটা দিতে চান, তার মানে আমি একবার কালারটা নিয়ে বারবার ইউজ করতে পারতেছি, দেখছেন? সো এখানে আপনার ফোন নাম্বার, এখানে আপনার ওয়েবসাইট নাম্বার দিতে হবে, ওয়েবসাইট হচ্ছে wafior.com, হ্যাঁ। এখানে আমি এই কালারটা দিতে চাই, তাহলে এখানেও আমি এই কালারটা দিতে চাই। আচ্ছা, এখানে আমরা একটা ছবি দিয়ে দিই, আমাদের একটা প্রোডাক্টের ছবি
দিয়ে দিব। ওকে, তো আমি একটা প্রোডাক্টের ছবি আমাদের কম্পিউটার থেকে ডাউনলোড করে নিই, ধরেন এখান থেকে দেখছেন, বাট আরও সুন্দর ছবি দিতে হবে, যেটা আমি ডিলিট করে দিই, এই ছবিটা দিয়ে দিই, কী হয় এই মানে যে ছবিটা বোঝা যাবে এমন একটা ছবি আপনারা কি দিবেন এখানে। ওকে, এমন একটা ছবি আপনারা দিবেন, তাহলে সুন্দর লাগবে। এরপর শপ নাও বাটন নাও একই, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিই। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার পরে আমাকে এই শপের নামটার কালার আমাকে দিতে হবে ব্ল্যাক কালার, তাহলে দেখেন ব্ল্যাক। তো মোটামুটি আমাদের একটা কি হয়ে গেল, এটা যদি না রাখতে চাই ডিলেট, এই যে না রাখতে চাইলে ডিলেট, এই যে মোবাইল নাম্বার যদি না থাকে ডিলেট করে দেন। এটাকে আমি বামে নিতে চাই, কিছু বুঝছেন, এই যে ডানে এটা মুভ করা যায়, ঠিক আছে। ওকে, তো আমরা এটাকে এখন এখান থেকে ডাউনলোড দিয়ে দিব। মোটামুটি যতটুকু সিম্পলের মধ্যে করা গেছে ততটুকু সম্ভব করছি, হ্যাঁ। ওকে, এবার আমরা এখান থেকে কি করব, এই যেটা আপলোড করে দেব। ওকে, ওই যে এরপর এখানে বাটন দিব আমরা, বাটন তো ট্রাই টু ইট, এখানে আমরা বাটনের মধ্যে কি লেখা থাকবে, মেসেজ নাও, মানুষ আমাদেরকে মেসেজ করতে পারবে। ওকে, নেক্সট নেক্সট সেভ, তাহলে মানুষ আমাদের অফ ইয়ার পেজে কী করতে পারবে, এখন থেকে মেসেজ দিতে পারবে। এরপর আমরা নেক্সট করব, এখান থেকে নেক্সট দিব, কভারও করছি, ব্যানারও কভার ফটোও করছি। এখানে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখান থেকে কান্ট্রি চেঞ্জ করতে হবে আগে, বাংলাদেশ দিয়ে, হ্যাঁ বাংলাদেশ দিয়ে আপনার ফোন নাম্বার দিলে আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে, তবে আপনার ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করা থাকতে হবে, ঠিক আছে। সো কোডটা দিলে হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে যাবে, অবশ্যই হোয়াটসঅ্যাপ কানেক্ট করাটা ফরজ একরকম, ঠিক আছে, করবেন। এরপর নেক্সট, এখানে যদি আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে চান, ধরো আপনার ফেসবুক আইডি যে ফলোয়াররা আছে এদেরকে যদি আপনি ইনভাইট করেন যে তারা আপনার পেজে যুক্ত হোক, তাহলে আপনি এখানে ইনভাইট করে দিবেন, ঠিক আছে। এটা আপনি পরেও করতে পারবেন, সমস্যা নাই, এখন না করলেও পরেও করা যায়। এরপর নেক্সট, এখান থেকে আমরা পেজের আপডেট এর জন্য আমরা এটা অন করে দিব। এরপর নেক্সট করা যায়, শেষ। একটা সাকসেসফুলি পেজ কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা খুব ইজিলি করে ফেলেছি। ওকে, তো ইনশাআল্লাহ এখন নেক্সট ক্লাস হচ্ছে এই পেজটাকে ফুল সেট আপ অ্যান্ড অপটিমাইজ করতে হবে। আমরা আগে পেজটা ক্রিয়েট করছি, কিন্তু এটার অ্যাডিশনাল ফাংশনগুলো যে সেট আপ করতে হবে প্লাস অপটিমাইজ করতে হবে, সেই কাজগুলো আমরা নেক্সট ক্লাসে করবো ইনশাআল্লাহ। ওকে, তো আপনাদেরকে পুরোটা বিজনেস গাইডলাইন একদম পুরা, যেটা আগে বলছি জিরো থেকে একদম সেল করা পর্যন্ত প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ আমি প্র্যাকটিক্যালি দেখাই দেবো। এখন আপনাদের করণীয় হচ্ছে কি, আমরা নেক্সট ক্লাসে আমরা আমাদের সিক্রেট গ্রুপ যেটা আছে সেখান থেকে আমরা ক্লাস শুরু করব। তো আমাদের এইখানে অলরেডি আলহামদুলিল্লাহ অনেকেই জয়েন হয়ে গেছে। আমি যেটা বলছি 30 থেকে 35 জন স্টুডেন্ট নিয়ে আমরা এই কাজ শুরু করব। তো আপনারা এখানে আসেন প্রায় 50-60 জনের মতো আছেন। তো আপনারা ওই 35 জন হলে আমাদের জন্য যথেষ্ট আর কি, ইনশাআল্লাহ আর লাগবে না। কারণ আগের বেসে আমরা 38 জন নিয়ে শুরু করছি। আমি তারপর দেখাই আপনাদেরকে, আপনারা বুঝবেন কিনা জানি না। আপনাদের আগের বেস যেটা এখনও চলে রানিং, হ্যাঁ 100 এই যে 168 দেখেন, 168তে 38 জন নিয়ে শুরু করছে, আমরা হচ্ছি 10 জন, বাট টোটাল মিলে 38 জন। তো আপনাদের বেসও এরকমটাই আমরা নিব। সো যারা আগে দ্রুত মানে নেক্সট ক্লাসের আগেই যারা কনফার্ম করবেন তারা নেক্সট ক্লাসের আগেই কনফার্ম করে ফেলবেন, ঠিক আছে। কারণ আমরা সুযোগ দিচ্ছি, এটা একটা বিগ অপরচুনিটি, শুধু অপরচুনিটি বললে ভুল হবে, এটা একটা প্র্যাকটিক্যাল একটা অপরচুনিটি। অতএব আপনার সামনে যদি আপনি ব্যবসা করার ডিটারমাইন থাকেন তাহলে আপনার জন্য এটা বেস্ট অপরচুনিটি, আর যদি ব্যবসা করার ইচ্ছা না থাকে তাহলে আপনার জন্য এটা কোনো অপরচুনিটি না, ঠিক আছে। তো অতএব এই ধরনের এটা যারা শুরু করবেন, আমরা তাদেরকে সিক্রেট গ্রুপ আছে, এই যে ওই আগের বেসে যাদেরকে যেমন সিক্রেট গ্রুপে অ্যাড করা হয়েছে আপনাদেরকেও ঠিক সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো। অ্যাড করার ফলে আমরা ওইখান থেকে ক্লাস শুরু করবো, নেক্সট ক্লাসগুলো, ঠিক আছে। তো আপনাদের অনেকের ট্রায়াল দেখতে চাচ্ছেন যে আমরা শুরু করব, আপনাকে অনেকেই মেসেজ দিয়েছেন আমাকে যে আমরা করতে আগ্রহী বাট একটু জানতে চাই, এই জন্য আপনাদেরকে আমি ওই লাস্ট 3টা ক্লাস আজকে পর্যন্ত উন্মুক্ত করে দিয়েছি যে আপনারা দেখেন, ঠিক আছে। তো আশা করি অনেকেই আলহামদুলিল্লাহ আমাকে মেসেজ দিয়েছেন, আমাদের টিমের সাথে কথা বলেন। তো আপনারা আমাদের টিমের সাথে কথা বলে যারা ফাইনাল করতে চান তারা কনফার্ম করে ফেলবেন। কারণ কনফার্ম আপনি যদি ব্যবসা না করেন তা আপনি আমার সাথে জার্নি করে লাভ নাই, বা আপনাকেও আমি জার্নিতে নিয়ে লাভ নেই, আপনি আমার সাথে জার্নি করে লাভ নেই। আমি ওনাকেই জার্নিতে নিতে চাই যিনি আসলে কাজ ব্যবসা করবো, যার মাধ্যমে আমার 10টা 20টা প্রোডাক্ট বিক্রি হবে, তাহলে ওনাকে আমি শিখাইলেও আমার সার্থকতা আছে, বেশি আছে।
তাতে আপনারও লাভ আছে, আমারও লাভ আছে, আমি তাদেরকে নিয়ে আগাতে চাই। ঠিক আছে? তো এখানে যেহেতু একটা কোঅপারেটিভ, একে অপর হেল্পের মাধ্যমে একটা বিজনেস, এখানে আপনার বিজনেস আপনার, আমার বিজনেস কিন্তু আমার। আপনি আমার কাছে দায়বদ্ধ না, আমিও আপনার কাছে দায়বদ্ধ না, কেউ কারো কাছে দায়বদ্ধ না। বাট আমরা যদি একে অপরজনকে ফ্রিলি হেল্প করি, এতে তো দোষের কিছু না। আপনি যদি কাউকে 10 টাকা এমনি চা খাওয়াই দেন, এটা কি কোনো দোষের? অবশ্যই এটা ভালো। ঠিক ওই ধরনের একটা কনসেপ্ট আমাদের এটাও কিন্তু এই ধরনের একটা কনসেপ্ট। আমি আমার প্রোডাক্ট যদি আমি 10 জনকে বেচতে দিই, তারা যদি আমার প্রোডাক্ট বেচে একটা ব্যবসা তৈরি করতে পারে, তাহলে আমার তো লস নয়, আমার তো বিক্রি হলে কিছু লাভও হয়েছে এখানে। সো উভয়ের লাভ এখানে। ড্রপ শিপিং বেস্ট একটা মেথড, মানে এই মেথডে ব্যবসা করলে উভয়ের লাভ আছে। ঠিক আছে? আর একটা মাসালা যত প্রশ্ন অনেকে করেছে আমাকে, সেটা হচ্ছে ড্রপ শিপিং কি হালাল নাকি হারাম। তো আসলে ড্রপ শিপিং কোনো কিছু হালাল হারাম হওয়ার ক্ষেত্রে অনেকগুলো মাসালা আছে, নিয়ম আছে। তারপর আমি বলে রাখি, যে জিনিস পৃথিবীতে এখনো আসে নাই, যে জিনিস এখনো পৃথিবীতে আমাদের ইসলাম বলে যে যে জিনিস এখনো পৃথিবীতে আসে নাই, ওই জিনিস বিক্রি করা জায়েজ নেই। ধরুন আম গাছে এখনো আম ধরে নাই, বাট আপনি আম গাছের আম বিক্রি করে দিয়েছেন যে 100 কেজি আমের দাম এত, বাট এরকম একটা ডিল করে বিক্রি করে দিয়েছেন, অথচ আম এখনো আসেই নাই। বা জমিতে ধান এখনো আসে না, আপনি ধান বিক্রি করে দিয়েছেন যে এত কেজি ধান ধরে আপনি বিক্রি করে দিয়েছেন ধানগুলো, অথচ ধান আসেই নাই। এখন ধান কি কম হতে পারে, বেশি হতে পারে, তো আমরা জানি না। সো এই ধরনের জিনিসগুলো, আপনি ধান আসলে আপনি এই ধানের মালিক হতেন, যে জমির মালিক সেই তো ধানেরও মালিক হবে, তাই না? তো যেহেতু এই জিনিস এখনো দুনিয়াতে আসে নাই, মানে এখনো দুনিয়াতে সৃষ্টি হয় নাই, তো সেই জিনিসের মালিকানায় তো আপনি হন নাই। সো এই যে জিনিসের মালিকানায় আপনি না, সেই জিনিস আপনি বিক্রি করেন কীভাবে? সো এই ধরনের ব্যবসা জায়েজ না। কিন্তু যেহেতু আমরা যে ব্যবসা করতেছি, এখানে কি আপনি মালিক হয়েছেন? আমার প্রোডাক্টগুলোর মালিক কি আপনি হচ্ছেন? না। কিন্তু আমার প্রোডাক্টের মালিক তো আমি। তো মালিক যে কোনো একজন থাকলেই হবে, আপনি অথবা আমি, অমুক বা তমুক, যে কোনো একজন মালিক থাকলেই হবে। এখন সেই মালিক যদি আপনাকে অনুমতি দেয়, ভাই আপনি আমার মাল বেশি দেন, তাহলে কি দোষের হবে? এটা ইসলাম এটাকে অ্যালাউ করে, এটাকে জায়েজ বলে। কিন্তু ওই জিনিসটা জায়েজ নাই যেটা এখনো সৃষ্টি হয় নাই। কেন জায়েজ করলো না এটা? তার কারণ হলো, ওইটা কি ভালো হবে না খারাপ হবে? আম গাছে আম কি পচা হবে নাকি ভালো হবে, এটা তো আমরা আগে জানি না। তাহলে আপনি যে বেচলেন, কি পচা আম বেচলেন নাকি ভালো আম বেচলেন, এটা তো আপনিও বলতে পারলেন। তাহলে মানে একটা মানুষকে যদি মিথ্যা কথা করে বেশি দিলেন, এটা তো ধোঁকা হবে। ইসলাম এই জন্য ধোঁকা পছন্দ, অ্যালাউ করে না। এই জন্য এই শর্তে এটা যায়, এই সিস্টেমে জায়েজ নেই। কিন্তু আমরা যে সিস্টেমে ড্রপশিপিং ব্যবসা করতেছি, এটা 100% ট্রু। ঠিক আছে? কেন ট্রু বলতেছি? কারণ এই জিনিসের মালিকানা আছে, মালিক তো আমি আছি। অথবা আমার জমি বা আমার বাড়ি যদি আপনাকে বিক্রি করতে বলে দিই, যে ভাই আমার বাড়িটা বিক্রি করবো আমি, আপনি বেশি দেন, আপনারা কিছু টাকা দেবো, তাহলে এটা কি জায়েজ হবে? 100% জায়েজ হবে। কারণ আপনি যে কাস্টমার খুঁজতেছেন, এটা তো একটা পরিশ্রম, আপনি তো ফাও খাচ্ছেন না, আপনিও পরিশ্রম করেই একটা রুজি ইনকামের চিন্তা করতেছেন। অতএব হালাল পথে পরিশ্রম করে যেটাই ইনকাম করাবে, এটা ইসলাম বৈধ। আর যে জিনিস সুদ ঘুষ মানুষের মারি জুলুম করে খায়, এটা ইসলাম বৈধ দেয় নাই, এটা হারাম। তো আশা করি আমার ড্রপশিপিংয়ের হালাল হারাম বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন, তাই না? আর একটা বিষয় হচ্ছে, কাস্টমার আমাদের পণ্য দেখে নেওয়ার সুযোগ আছে। এখানে আরেকটা প্রতারণার সুযোগ থাকে, যে কাস্টমার থেকে আপনি টাকা নিয়ে নিলেন, টাকা নেওয়ার পরে আপনি কাস্টমার একটা নষ্ট জিনিস পাঠা দিলেন বা খালি কার্টন পাঠা দিলেন, তাহলে এটা কিন্তু প্রতারণা। এই জন্য কাস্টমারকে আমরা কি ফ্রিডম দিচ্ছি, যে আপনি প্রোডাক্ট রিসিভ করার সময় পণ্য দেখে তারপর টাকা দিবেন ডেলিভারি ম্যানকে। তার মানে এখানে প্রতারণার কোনো সুযোগই নেই, কারণ সে যখন প্রোডাক্ট দেখে নিবে, তাহলে আর প্রতারণার কিছু সুযোগ থাকলো? এখন সে দেখার পরে তার ভালো লাগলে রাখবে, যদি মনে হয় যে না এটা তো ভালো না, তো ফেরত দিয়ে দিবে। ফেরত দেওয়ারও স্বাধীনতা থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? তার মানে ব্যবসার যে নীতিমালা, ইসলামিক নীতিমালা বা আমাদের রাষ্ট্রীয় নীতিমালা, উভয়ে কিন্তু আমরা ফলো করতেছি। কথা কি বুঝছেন না বোঝেন নাই? জি বুঝতে পারছি। ঠিক আছে। আমাদের কি ট্রেড লাইসেন্স